সেই গোবিন্দ ঘোষ ব্রজের গোপী হয়ে এলেন গোবিন্দ ঘোষের রূপে। আর সে গোবিন্দ ঘোষ এখন আমার প্রভুর চরণে এসে পড়ল। ভুল করেছিস গোবিন্দ, ভুল করেছিস। সন্ন্যাসী হয়ে সঞ্চয় করা যায় না, তাই সঞ্চয় না করে তুই বরং বিলিয়ে দিতে পারিস। এই বলে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রভু আমার তোমাকে যে রাধারানীর অভিশাপে তোমাকে যে আমাকে সঙ্গ ছাড়তে হবে, তাই প্রিয়দর্শনী যদি রাধারানীর মতো হয়, একদিন যদি গোবিন্দকে একদিনের জন্য যদি ভালোবেসে থাকে, গোবিন্দ না তার কাছে এসে থাকতে পারবে না। এই হচ্ছে প্রেম ভক্তি বিলাস। আর প্রেম ভক্তি বিলাসে এই তার মহামন্ত্র। তাই প্রেম আস্বাদিতে আজকে প্রভুই আমার গোবিন্দ ঘোষকে ছেড়ে চলে গেল। এদিকে অকুল নয়নে কেঁদে কেঁদে গোবিন্দ ঘোষ মূর্ছা গেল। আর অগ্রদ্বীপের বাসীগণ সবাই গোবিন্দ ঘোষকে নিয়ে এসে মন্দিরে প্রবেশ করালো। আর সে মন্দিরে প্রবেশ করিয়ে আজকে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ তুমি আর প্রভুর জন্য অমন করে কেঁদো না। এই বলে গোবিন্দ ঘোষই আমার বলি, কাঁদিয়া কাঁদিয়া প্রভুরে ডাকিয়া নয়ন জলে ভাসাইল গো, নয়ন জলে ভাসাইল গো, কাঁদিয়া কাঁদিয়া গোবিন্দ ঘোষ নয়ন জলে ভাসাইল গো, নয়ন জলে ভাসাইল। আমার কাঁদিয়া কাঁদিয়া গোবিন্দ আমার নয়ন জলে ভাসাইল গো, নয়ন জলে ভাসাইল গো, কাঁদিয়া কাঁদিয়া গোবিন্দ আমার নয়ন জলে ভাসাইল গো, নয়ন জলে ভাসাইল। এ হেন কালে গোবিন্দ আমার গঙ্গায় প্রাণে ঝাঁপে দিল। এ হেন কালে গোবিন্দ আমার গঙ্গাতে ঝাঁপ দিল। বলি এমন জনম রাখব না গো, আমি এমন জনম বলি আমার এমন জীবন আমি আর রাখব না গো, বলি আমার জীবন বলি সুরধ্বনিতে আমি বিসর্জন দেব, আমি রাখিব না বলি এমন জীবন সুরধ্বনিতে বিসর্জন দেব, এমন জীবন আরে রাখিব না আমার এমন সাধের জন্ম পুছে দেব, ছাড়ব না রাখিব না বলে প্রেমানন্দে বহুত রাধা
আমি রাখিব আজ সুরধনের তীরে আমার গোবিন্দ ঘোষ কাঁদিয়া কাঁদিয়া নয়নে জলে ভাসিয়ে সুরধনীকে দেখছে আর কাঁদিছে, কেঁদে কেঁদে বলছে, ওগো গো, আমি যদি সত্যি তোমার ভক্ত হয়ে থাকি, হে মহাপ্রভু, আমি যদি সত্যি তোমার ভক্ত হয়ে থাকি, আমি ঠিক তোমাকে এক পক্ষ কালের মধ্যে তোমার স্বরূপ আমি দেখতে পাবো। আর কেঁদে কেঁদে বলছে, প্রভু, বলি আরে কত গিরি আরে আলে আলো রবি গো, আরে আলে আর আলো রবি। ও গো আর কত গিরিধার আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। গিরি হাজিলা আরে আলে আলো রবে গো, আড়ালে আর আলো রবে। ও গো আর কত আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরাম, ও নয়নের জল ঝরে অবিরাম, নয়নের জল ঝরে অবিরাম, নয়নের জল ঝরে অবিরাম। দরজন কবি মা পাবো, আড়ালে রবে গো, আড়ালে রবে। তুমি আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালো রবে গো, আড়ালে আড়ালো রবে। ও আর কত গিরিধার আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। এই বলে কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ আমার জলেতে ঝাঁপে দিল। ভাবে দিল এদিকে ভগবান আমার একদা একদিন এই উত্তরস্থলীতে আস্তে আস্তে মালদা জেলাতে একটি পাথরকে কৃষ্ণ বলে লিখে ওই গঙ্গাতে ছুঁড়ে ফেলেছিল। সেই পাথর আজকে পাথর ও জলে ভাসতে ভাসতে গোবিন্দ দাসের শরীরে এসে ধাক্কা দিচ্ছে। পাথর গোবিন্দ ঘোষ ভাবছে মনে মনে যে আমি তো সাঁতার দিতে পারছি না, কিন্তু কোথা থেকে একটি শ্মশানের মোড়া কাঠ যেন এসে আমার শরীরে ধাক্কা দিচ্ছে। আরে এ কি সত্যি মোড়া কাঠ? বারবার গোবিন্দ ঘোষ দূরে ঠেলে দিচ্ছে। আর সে শ্মশানের কাষ্ঠ ভেবে যাকে ছুড়ে দিচ্ছে, দিতে দিতে যখন একেবারে জলে ডুবে গেল, হঠাৎ করে দৈববাণী হইল। শ্রীমান মহাপ্রভু দৈববাণী করে বলছে, গোবিন্দ 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 গোবিন্দ, তুমি না আমার পরম ভক্ত, আত্মহত্যা করা মহাপাপ। গোবিন্দ, তোমার জন্য আমি আগে থেকে আমি পাঠিয়ে রেখেছি
বলি কৃষ্ণ নামের প্রভাবে পাথর যে জলে ভাসে, পাথর জলে ভাসে, কৃষ্ণ নামের প্রভাবে সোলাও যে জলে ডুবে, সোলাও যে জলে ডুবে। গোবিন্দ কৃষ্ণ নামে ওটা তোমার শ্মশানে মরা পোড়ানো কাঠ নয়, মরা দেহ পোড়ানো কাঠ নয়, কাষ্ঠ নয়। তুমি ঠিক করে দেখো। যখন দেখতে পেল এ তো কোষ্ঠী পাথর, সেই কোষ্ঠী পাথরকে আঁকড়ে ধরে প্রভুর দৈব মানে পেয়ে গোবিন্দ ঘোষ আবার উপরে উঠে এলো। বলি সঙ্গে সঙ্গে প্রভুই আমার গোবিন্দ সঙ্গে চলিল, গোবিন্দ সঙ্গে চলিল। গোবিন্দ গৃহেতে আসিয়া গোপীনাথের মন্দির প্রদক্ষিণ যে করিল, যে করিল। আর প্রভু এসেছো, তুমি এসেছো প্রভু, এসেছো প্রভু। হ্যাঁ আমি এসেছি গো, আমি এসেছি, তোমার কাছেই এসেছি গোবিন্দ। ভক্তকে ছাড়া কোনোদিন ভগবান থাকতে পারে গো, তাই আমি এসেছি গোবিন্দ, আমি এসেছি। তুমি অমন করে আর কেঁদো না, তুমি আর কেঁদো না। এই বলে গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ শোনো গোবিন্দ, তুমি অমন করে কেঁদো না, তুমি সংসার ধর্ম করো, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আর তোমার বাড়িতে যে মন্দিরে যে গোপীনাথ রয়েছে ওই গোপীনাথের সেবা দাও, গোপীনাথের পূজা অর্চনা করো। ওই গোপীনাথের মধ্যে তুমি আমাকে সর্বদা দেখতে পাবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। গুরুপদ মণ্ডল ও নিশিকান্ত মণ্ডল দুজন এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে গায়ক যিনি কীর্তন গান পরিবেশন করছেন ওনাকে 20 টাকা দিয়ে আশীর্বাদ স্বরূপ প্রদান করছেন। সবাই মিলে নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এত বড়ি গোবিন্দ দাস কাঁদিয়া উঠিল, কাঁদিয়া উঠিল। প্রভু গো প্রভু, আমি পেয়েছি তোমার, আমি তোমাকে যাওয়ার সময় কথাই দিয়েছিলাম, আমি যদি সত্যি ভক্তের ভগবান হই, ভক্তর যদি তুমি আমার ভগবান হও, আমি যদি ভগবানের ভক্ত হই, তুমি এক পক্ষকালের মধ্যে তুমি আমার সরস রূপ দেখাবে। পেয়েছি পেয়েছি তোমার, তোমার সরস রূপ আমি পেয়েছি গোবিন্দ গো। প্রভু বলি যেও নাই আমার, বলি যেও না ছেড়ে, প্রভু গো ও তুমি যেও না আমার, ওই আমায় করে প্রভু বলে প্রভু আমার, তুমি আমায় ছেড়ে
আমায় একা ফেলে তুমি প্রভু আমায় একা একা করে ওগো প্রভু বলে তুমি আমার জীবন মরণে সাথী গো প্রভু আমায় ছেড়ে তুমি যেও না গো। ওগো তুমি আমার ওগো প্রভু জীবন মরণে সাথী ওগো জয় গৌর প্রেমানন্দ হরি হরি আমায় একা করে প্রভু ওগো প্রভু তোমার চরণে ধরে বলছিল। হঠাৎ করে গোবিন্দ ঘোষ গোপীনাথের মন্দিরকে বন্ধ করে দিয়ে বাইরে চলে এলো প্রভুকে বসাইয়ে। বাইরে এসে যখন দেখে বলি একই অঙ্গে বলি দুটি রূপ তাহারে দেখিয়া গেল তাহারে দেখিয়া গেল ওগো একই অঙ্গে দুটি রূপ তাহারে দেখিয়া গেল গো তাহারে দেখিয়া গেল। বলছে একই অঙ্গে দুটি রূপ তাহারে দেখিয়া গেল। কোথায়? বাইরেও এসে দেখতে পেল। বাইরে এসে দেখছি বলি গোড়ায় আমার দাঁড়িয়ে আমার গোড়ায় আমার দাঁড়িয়ে আছে। এ কি হলো ওগো প্রভু? এ কি হলো ওগো দয়াময়? তুমি তো ছিলে আমার গোপীনাথের ঘরে, তুমি কি করে বাইরে এলে? ওগো গোপীনাথ, ওগো প্রভু, তুমি তো আমার গোপীনাথের মন্দিরে ছিলে, তুমি বাইরে কেমন করে এলে? বলি আমাকে যেখানে ডাকবে সেখানে পাবে, আমাকে যেখানে ডাকবে সেখানে পাবে, আমায় যেখানে ডাকবে সেখানে পাবে, যেখানে ডাকবে সেখানে পাইবে। বলি ভক্তই আমার পিতা মাতা যেখানে ডাকবে সেখানে পাবে, ভক্ত পিতা মাতা যেখানে ডাকবে সেখানে পাইবে। বলি ভক্তই আমার পিতা মাতা সর্বজনে সর্বজনে বলি ভক্ত রসে আস্বাদনে, বলি নয়ন জলে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি। তাই ভক্তরস আস্বাদনে নয়নে জলে যেই আমাকে ডাকবে তারই আমি দেখা দেব, আমি আর কিছু চাই না। এই বলে গোবিন্দ ঘোষকে আজকে বলে গেল। এই বলে গোবিন্দ ঘোষে আমার বিবাহ বন্ধনে বিবাহ করিল। আর বিবাহ বন্ধনে বিবাহ করে গোবিন্দ ঘোষ আমার আজকে বিবাহ করতে যাবে কোথায়? মাধবী দেবীকে। মাধবী দেবীকে আহ
বলে মনের আনন্দ আর ধরে নাই রে, মনের আনন্দ আর ধরে নাই রে, আমার প্রভুর আজ্ঞায় গোবিন্দ নামার আনন্দ আর ধরে নাই রে, প্রভুর আনন্দে গোবিন্দ মেতে উঠেছে। কি আজকে বিয়ে হবে, সানাই বেজে উঠল। কোথায়? আজকে মাধবীর কাছে মাধবী ঘোষ আসবে বাড়িতে। কেমন করে সানাই বাজছে আজকে, সেই ধ্বনি সহকারে আজকে সানাই বাজছে। কেমন করে? নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। চরণ পূজ্যস্পাদ আবার গুরুদেব প্রহ্লাদ দাস অধিকারী মহাজয়ের কাছে আমি এই শিক্ষা সাধনটা পেয়েছি। তো সেই সুনামধন্য কীর্তনে ইউটিউব বিশ্ববিখ্যাত প্রহ্লাদ দাস অধিকারী মহাদয় উনি আমার সেই ওনার চরণতলের থেকে আমার এই সানাইটা নেওয়া। তো কৃপা করবেন আমার গুরুদেবের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে গোবিন্দ ঘোষ বিয়ে হলো, আর
পালকি চড়ে যাচ্ছে গো কেমন করে? বলে হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা গগন তলে, হুন হুনা পালকি চলে হুন হুনা গগন তলে, হুন হুনা পালকি চলে হুন হুনা গগন তলে, হুন হুনা পালকি চলে গগন তলে, হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা হুন হুনা পালকি চলে হুন হুনা গগন তলে, হুন হুনা পালকি চলে হুন হুনা গগন তলে, হুন হুনা হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হর হর হর। হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, এবার মজা লেগেছে, আর মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা জমেছে, এবার মজা জমেছে, এবার মজা জমেছে। এবার মজা জমেছে। হরে কৃষ্ণ। কি গো বাবা, হ্যাঁ, ভক্তিমতী মা ভক্তিমতী বাবা, ভক্ত আশ্বারস্থ দেরি করে শুরু হয়েছে তো, তাই না? আমি কি করবো বাবা? 24 পরগনা হাওড়া জেলা ডিস্ট্রিক্ট বর্ধমান, যাই হোক আপনাদের এই গুরুচরণে ঠাঁই পেয়ে অনেক দূর আপনাদের চরণতল থেকে এগিয়ে গেছি। তো আপনাদের সেই সুমধুর কণ্ঠস্বর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা খুব ভালোভাবে দেখতে পারবেন, এমসি মিউজিক চ্যানেল, বিজয় কৃষ্ণ দাস অধিকারী মহাদয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা, পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, হন হনা রে হন হনা রে হন হনা, হন হনা রে হন হনা রে হন হনা। এবার মজা জমেছে, এবার মজা লেগেছে, পালকিতে বউ এসেছে, এবার মজা লেগেছে, এবার মজা জমেছে, এবার মজা জমেছে, বলে পালকি করে বউ এসেছে, এবার মজা জমেছে, বলে পাড়া পথি বসিগণ উলুধ্বনি করে গো, উলুধ্বনি করে, ওরে পাড়া পথি বসিগণ উলুধ্বনি করে গো, উলুধ্বনি করে, উলুধ্বনি। এবার মজা জমেছে, এবার মজা জমেছে, হন হনা রে হন হনা রে হন হনা, হন হনা রে হন হনা রে হন হনা। আজকে গোবিন্দ ঘোষ আমার, হ্যাঁ, মাধবী দেবী সবাই মিলে সুখে সংসার করছে, কিন্তু করতে করতে কি করেছে? বলি গোপীনাথের সেবা বলি ভুলিয়া গেল, আমার গোপীনাথের সেবা আজ ভুলিয়া গেল, বলি যাহারে দিত আরে দিল না, গোপীনাথের সেবা আজ ভুলিয়া গেল, গোপীনাথের সেবা
ভুলিয়া গেল। গোপীনাথকে যে জায়গায় 4 বার করে সেবা দিত, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা, রাতের বেলা 3 বার করে সেবা দিচ্ছে স্ত্রী হবার পর। আর এরকম সেবা দিতে দিতে একটি মাটির হাঁড়ি ছিল, ভিক্ষা করে তন্দুল এনে সেই মাটির হাঁড়িতে করে আগে গোবিন্দের প্রসাদ লাগাতো, গোপীনাথের প্রসাদ করতো, তারপরে সেই প্রসাদ সবাই মিলে সেবন করতো। তাই গৌর প্রেমানন্দে হরি বল। আর যত দিনই যায়, যেতে যেতে গোবিন্দের ঘরে আনন্দের খবর এলো কি মাধবী দেবী অন্তঃসত্ত্বা হয়েছে। আর 9 মাস 10 দিন পরে মাধবী দেবীর কোলে একটি পুত্র সন্তান লাভ হয়েছে। আহারে, সেই পুত্র সন্তানে দেখতে পুরো গোপীনাথের মতো উজ্জ্বল রসম। তা দেখে চমকে উঠল গোবিন্দ। তাই মনের আনন্দে ছেলেকে নিয়ে তারা সুখী সংসার করছে, এদিকে গোপীনাথের সেবা পরপর ভুলে যাচ্ছে। পরপর হতে এলো কত দুবার। আর ছেলেকে পেয়ে মনের আনন্দে দুজন মা আর বাবা মিলে মনের সুখে গোপীনাথের কাছে গাইছে কি করে, বলে কৃষ্ণ কমল করি ফুটিল রে শ্রী রাধা মানস রঞ্জনে, কৃষ্ণ কমল করি ফুটিল রে শ্রী রাধা মানস রঞ্জনে, কৃষ্ণ কমল করি ফুটিল রে মাধব নগরে। আমার কৃষ্ণ কমল করে ফুটিল রে শ্রী রাধা মানস রঞ্জনে, আমার কৃষ্ণ কমল করে ফুটিল শ্রী রাধা মামা ধূপ মামা চঞ্চল রে, রাধে রাধে বলে বৃন্দাবনে, শ্রী রাধা মানস রঞ্জনে, কৃষ্ণ কমল করি ফুটিল রে। আজকে মনের সুখে ছোট্ট ছেলেকে নিয়ে আনন্দে মেতে গেছে। মারতে মারতে যখন ছোট্ট ছেলের বয়স হলো 5 বছর, কি গো বাবা লীলাটা এবারে মনে পড়ছে? ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, কি গো? বলছে রাত হয়ে গেছে তাই না, সবাই চলে গেছে তাই না, যতজন আছি সবাইকে নিয়ে আমার এই দেহ মন্দির স্থান। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই কি বলেছে? আর সেই মন্দিরে ভগবান সেবা দেওয়া কমে গেল, ছোট্ট ছেলেকে নিয়ে মেতে থাকলো। হঠাৎ একদিন মাধবীর মুখ থেকে রক্ত বের হচ্ছে। কেন? ভিক্ষা করতে করতে একদিন দুদিন মাঝে মাঝে ভিক্ষা মিলছে না। ছোট্ট ছেলেকে খেতে দেবে কি? এইটুকুনি দুধের বাচ্চা মায়ের ক্ষীরযুগলের ক্ষীর পান করে, থাকবে কি করে? এই বলে দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হইতে লাগিল, দিনে দিনে দিনগত হয়ে গেল। তারপরে হঠাৎ করে একদিন মাধবী দেবী মুখ থেকে অশ্রু ঝরা রক্ত পড়ছে। আর রক্ত পড়তে পড়তে গোপীনাথের কাছে গিয়ে গোপীনাথের চরণ যুগল চরণ ধরে কাঁদেছে, গোপীনাথ, ও গো গোপীনাথ,
তুমি আমার গোপীরে আমায় আমায় অমন করে আবার স্নেহের মধ্যে এমন অভিশাপে দিলে কেন? গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথের চরণে তলে থাকতে থাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওরে গোপী আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গোপীনাথ আমার চরণে কমলে লুটিয়ে পড়ে গেল। গোবিন্দ ঘোষ ছুট্টে এসে বলছে, মাধবী, মাধবী, আমায় ছেড়ে চলে গেলে? বাহ, তুমি আমায় ছেড়ে চলে গেলে? স্বামী স্ত্রীর ভালোবাসা গো, অত সহজে কি ছাড়া যায়? হ্যাঁ? যারা আপন মনে স্বামীকে প্রতি আপনার গুরু হিসাবে মানে, স্বামীর শোকে আত্মহারা হয়ে যায়। শাখা সিঁদুর হলো স্বামীদের, স্ত্রীদের, নারীর ভূষণ। যে মেয়েরা এখন দেখবেন শাখা সিঁদুর বলে মানছে না, শাখা সিঁদুর থাকতে থাকতে দেখবেন অনেক মেয়ে স্বামীকে মেরে ফেলে। কি গো মা, ফেলে না? ফেলে না? আরে ভাগ্যের কি পরিহাস! মাধবী দেবী এমন একজন সতী নারী, লোকে বলে না আয়ে স্ত্রী মা মারা গেছে গো। আয়ে স্ত্রী মার শেষ ত্যাগ করলে, নিঃশ্বাস ত্যাগ করলে নাকি বাড়ির শুভ মঙ্গল হয়। কেন? বলি শাঁখা সিঁদুরের জোর তো আর অত সোজা নয়। আরে ওই শাঁখা সিঁদুরটা কার? আমাদের মতো অধম পুরুষের না। ওই শাঁখা সিঁদুরটা দিয়েছিল কাকে? কাকে সাক্ষী রেখে দিয়েছিল? আপনি সেই দয়াল ভগবান শ্রীমান মহাপ্রভু প্রাণ গোবিন্দ তারক গ্রাম শিলা, শিলা, শিলাকে সাক্ষী রেখে আমাদের বিবাহ বন্ধন হয়েছিল। আর সেই বিবাহ বন্ধনে অটুট হয়ে শাখা সিঁদুর হলো নারীর ভূষণ। তাই যে মেয়েরা শাখা সিঁদুরকে বর্জিত করে স্বামীকে ছুঁড়ে ফেলে দেয়, তাদের কপালে কোনোদিন সুখ লেখা থাকে না গো, সুখ লেখা থাকে না। কিন্তু দেখবেন যে মায়েরা স্বামীর জন্য সারা জীবন ধরে কেঁদে কেঁদে নয়ন জলে ভাসাচ্ছে, সে আর যাই হোক এক লক্ষ এক মন প্রাণে নিয়ে ভগবানের চরণে সেবা দিচ্ছে গো, ভগবানের চরণে সেবা দিচ্ছে। তুমি ফোটা বলে ফুটি অমন করে আজকে মাধবী আমার চলে গেল, শাঁখা সিঁদুর হাতে রেখে কেঁদে কেঁদে গোবিন্দ স্ত্রীকে কোলে নিয়ে মনের সুখে গাইছে, এ দয়া তুমি কাদা আরে কাদি দয়া কেঁদে কেঁদে স্ত্রীকে কোলে নিয়ে গাইছে, ওগো স্ত্রী, ওগো বোন প্রাণনা, ওগো বোন প্রিয়ে, ওগো প্রিয়ে, তুমি জানো তুমি যে বড় ভাগ্যবতী, আমার আমার শাঁখা সিঁদুর হাতে নিয়ে তুমি মরতে পেরেছ গো, তোমার যে স্বর্গধাম বাস হবে। তাই বলি শোনো শোনো,
তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ছড়াও বলে ঝরি গৌর প্রেমানন্দে তুমি ফোটা বলে ফুটে দয়া, ঝরা বলে ঝরি তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝড় বলে ঝরি ও তুমি ফোটা বলে আমি ফুটি গো দয়া, ঝরা বলে ছড়ি তুমি হাসাও বলে আছি গো দয়া, হাসাও বলে আসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি ফোটা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ঝরা বলে ছড়ি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তুমি করুণা আজকে সেই ছোট্ট 5 বছরের বালক মায়ের আজকে কবরস্থানে গিয়ে কবর দিল, কবরে মাটি দিল, সমাধি দিল। আজকে মাটি খুঁড়ে আজকে মায়ের সমাধি দিল, ছোট্ট 5 বছরের বালক। আর সেই সমাধি পর ছোট্ট ছেলে সকালে থেকে আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর ঘুরতে ঘুরতে সবাই যখন মায়ের কাছে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, বাবা, ও বাবা, বাবা গো, আমার আমার মাকে একটু ডেকে দাও। বাবা, বাবা, দাও না, বলে দাও না আমায় মারে এনে
ওগো বাবা গো আমি মামা বলে আমি ডাকিব কারে ছাড়া আমি কিছুই বুঝি না রে দাও দাই আমায় মারে এনে আমার মা ছাড়া আর কিছু জানি বাবা তাও না আমার মাকে এনে তাও না মা 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 বলে চিৎকার করতে করতে সেই ছোট্ট ছেলে গোপীনাথের কাছে মাথা ঠুকে ঠুকে অজস্র রক্ত রক্ত বের হতে হতে সেই ছোট্ট ছেলে মা 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 বলে কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণে লুটিয়ে পড়ল। সেই ছোট্ট 5 বছরের বালক কাঁদতে কাঁদতে রক্তপ্লবতার শহীদ নদীর মতো স্রোতে মন্দির থেকে গোপীনাথের চরণ রেণু থেকে রক্ত বাহার হতে লাগলো। হঠাৎ করে সেই ছোট্ট 5 বছরের বালকের দেহ থেকে প্রাণবায়ুটা চলে গেল। আরে কি ভাগ্যের পরিহাস, আরে কি ভাগ্যের পরিহাস। বিধি গোবিন্দ হয়ে ছুটে এসে দরজা খুলে দেখে যখন ছেলেকে কোলে নিয়ে দেখলো আজকে ছেলের দেহ থেকে প্রাণবায়ু চলে গেছে। ছুটতে গিয়ে ছেলেকে রেখে দিয়ে গোবিন্দ গোপীনাথের চরণে লুটিয়ে পড়ে বলছে, গোবিন্দ গোপীনাথ গোপীনাথ বলে চিৎকার করে ডাকছে। মনের সুখে গাইছে গোপীনাথ বিধিরে বিধি এই কি তোর লীলা বিধি
দয়াল এই কি তোর লীলা কাঁদে হাসাও কাঁদে কাঁদাও কাঁদে করো আপনে যা দুদিনের ভালোবাসা পথে পরিচয় তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও কাঁদে করো আপনে জান দুদিনের ভালোবাসা পথে পরিচয় কাঁদিয়া কাঁদিয়া কহে আমার গোবিন্দ দা গোবিন্দ আজি ছেলেকে নয়ে আজি সর্বকরি লইয়া সর্বপরিল এই বলে স্ত্রীকে হারালো সন্তানকে হারালো গোবিন্দ ঘোষ আর থাকতে পারছে না এই বলে কিছুদিনই যেতে যেতে গোবিন্দ ঘোষ নিজেই একদিন অসুস্থ হয়ে পড়ল গোপীনাথের কাছে গিয়ে কাঁদছে গোপীনাথকে বলছে গোপীনাথ আমার স্ত্রীকে নিয়ে নিলে আমার সন্তানকেও নিয়ে নিলে আমি কি নিয়ে থাকবো তাই গোপীনাথ আমার সন্তানকে যখন তুই নিয়ে নিলি আমি আমি আর তোর কাছে থাকবো না গোপীনাথ তাই আমিও আমার এই প্রাণ আমি তোর চরণে সমর্পণ করলাম গোপীনাথ তখন সেই মূর্তি থেকে বেরিয়ে এসে গোবিন্দ 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 শোনো গোবিন্দ তুমি যেমন আজকে সর্বসুখ হারা হলে তুমি যে আমার বড় ভক্ত গোবিন্দ
তাই বলি শোনো গোবিন্দ, আমি যতদিন এই অগ্রদ্বীপের গোপীনাথ হিসাবে থাকব, তোমার দেহ অবসান হওয়ার পূর্ব আমি নিজে কেশ মণ্ডন করে আমি তোমার পিণ্ড দান করব। আরে এ কি ভাগ্যের পরিহাস! আজকে সেই অগ্রদ্বীপের গোপীনাথ আমার গোবিন্দ ঘোষকে এই বলে গোবিন্দ ঘোষ নিজে নিজে পিতৃ সুখে, স্ত্রী সুখে আর পুত্র সুখে দিনে দিনে যত দিন অতিবাহিত হচ্ছে, গোবিন্দ ঘোষ আমার অসাড় হয়ে যাচ্ছে। আর সেই গোপীনাথের কথা দেওয়া অসাড় হতে হতে একদিন সেই গোপীনাথের চরণে মৃত্যুবরণ করল। আর সেখানে মৃত্যুবরণ যেই করেছে, আজকে গোপীনাথ পাড়া প্রতিবেশীকে নিজেও গিয়ে পাড়া প্রতিবেশীকে ডেকে এনেছে আমার সেই পাথরের মূর্তি গোপীনাথ। আর সে গোপীনাথ সবাইকে ডেকে ডেকে এসে আজকে দেহ অবসানের সমাপন করল। আর নিজে গোপীনাথ কেশমণ্ডন করে পিতৃসাধ্য দিল। আর এখন অবধি সেই প্রতি বছর চৈত্র মাসে অগ্রদ্বীপের গোপীনাথে এখন অবধি সেই গোপীনাথজিও এখন অবধি সেই গোবিন্দ দাসের পিণ্ড দান করে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বলি এখানে রহিল আমার কীর্তন লহরি, দেখো এখানে রইল আমার কীর্তন লহরি। আরে চাঁদ মদনে সবাই মিলে বল হরি হরি, হরি বলে হরি বল, হরি বলে হরি বল, প্রেমানন্দে বহুতলে হরি বলে হরি বল, এখানে রহি